থ্যাংক ইউ সো মাচ তানিয়া, তুমি সত্যি খুব ভালো। কিন্তু একটা প্রশ্ন আছে, তোমার কেন মনে হয় এই কাজটা আমি করতে পারবো? আহা, তুমি নাও, তোমার এই মুখটা করবে। ইউ মিন তনু? তনু, তুমি জানো তনুর প্রত্যেকটা কথা শুনে চলতো এই বাড়ির লোক। তনুর কাছে কাউকে কনভিন্স করাটা ওর বাঁ হাতের খেলা ছিল, খুব সহজ ছিল ওর কাছে। সেই জন্য আমি চাই যে তুমি সবাইকে কনভিন্স করো আমার আর বীরের বিয়ের ব্যাপারে। আর আমি এটাও চাই যে তুমি সবাইকে বোঝাও যে জ্যাসমিনের সন্তানের জন্য বীরের থেকে ভালো বাবা আর কেউ হতেই পারে না। কিন্তু আমার মনে এখন একটাই প্রশ্ন যে তুমি এসব কিছু করবে কি করে? একটা আইডিয়া আছে। আচ্ছা, বীর কোথায় মা? বাবা ঘুমিয়ে আছে, সারা রাত বোধ হয় ঘুমোতে পারিনি, তাই জন্যে ভাবছি যে এখন আপনাদের সঙ্গে কথা বলে নি। মা, বাবা, আমি বীরের বাবার সঙ্গে তো কথা বলে নিয়েছি, উনি রাজি আছেন এ ব্যাপারে। বাবা, আমি ভাবছিলাম যে আমরা দেরি করব না, আর তনুর বাবা মার সঙ্গে ওর বিয়ের কথা বলে নি। বীর খুব কষ্টে আছে অমৃতের চলে যাবার পর। ও এই কথাটা বুঝতে পারছে না যে যখন ওর বিয়েটা তনুর সঙ্গে হয়ে যাবে তখন কিছুটা আনন্দ তো আমাদের পরিবারেও আসবে, আমরা তো কিছুটা হালকা হয়ে যাব বলুন। আর হতে পারে মা, এদের বিয়ের পর বাড়িতে ছোট অতিথিও এসে গেল, আর এইভাবে আমরা আমাদের অমৃতকে ফিরে পেয়ে যাব। কিছু করার আগে একবার তনুর সাথে কথা বলা উচিত। বৌদি, তনু এসে গেছে। কেমন আছো? আমি ঠিক আছি। খুব ভালো সময় এসেছো তুমি, তোমার ব্যাপারেই কথা হচ্ছিল। এসো মা, এসো। খুব ভালো নমস্কার মা। থাকো, সুখে থাকো। কেমন আছো ঠাম্মি? বেঁচে থাক, দীর্ঘায়ু হ। কেমন আছো দাদু ভাই? বেঁচে থাকো মা। এক সেকেন্ড। জ্যাসমিন, এবার দেখি সিং পরিবার আমাকে কি করে ইগনোর করে। ওই আমি আর জাসমিন গুরুদ্বারায় গেছিলাম। জাসমিন অমৃতের জন্য প্রার্থনা করবে বললো, তাই ভাবলাম যে আপনাদের সবাইকেই প্রসাদ দিয়ে যাই। ভালো করেছিস মা। জাসমিন, প্রসাদ দে। তনু, চলো আমার সঙ্গে কিচেনে, শেখাও আমাকে লন্ডনে কিভাবে কফি বানায়। এসো, তোমাকে খাওয়াবো, এসো। এক সেকেন্ড মা। জাসমিন, তুই অমৃতের বই আর ওর ফটো নিবি বলছিলিস না? মা, জাসমিনের কাছে অমৃতের কিচ্ছু নেই। ও তো অমৃতকে মিস করে, বলুন প্লিজ ওকে নিতে দিন। থ্যাংক ইউ। ব্যাস, তানিয়া যেন সেটাই করে যেমনটা আমি ওকে বুঝিয়েছি। তুমি আদা দেওয়া চা কি খাবে, যেটা তুমি আমি আর বীর খেতাম? ওই, নাকি তোমার সেই লন্ডনের জিনিসটা বানাবো? কফি চাই খাবো আমি। ঠিক আছে। মা,
বাবা বললো দাদাকেও ডেকে দিতে। দাদার আজ কলেজ ছুটি আছে, তাই বাবা বোধহয় কোনো একটা কাজে নিয়ে যাবে। ঠিক আছে, আমি চা দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দাও। মা, আমার না খুব ইম্পর্ট্যান্ট একটা কল আছে। তুমি বৌদিকে কেন পাঠাচ্ছ না, তাই না? ঠিক বলেছে মাহি, যখন তুমি আছো তখন অন্য কেউ দেবে কেন? সকাল সকাল আমার ছেলেটা তোমাকে দেখলে দেখতেই থাকবে, দিনটা ওর ভালো যাবে। যাও, উঠিয়ে দাও ওকে, তাড়াতাড়ি যাও। ওহো, এবার আবার ওর সাথে কিছু একটা ঝামেলা হবে আর আমার পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে। এবার আমায় যেতে হবে। একটু থাকো না তনু, আরেক কাপ চা খাও না আমার সাথে। না বীর, অনেকটা দেরি হয়ে গেছে, প্লিজ বোঝো। তনু, তনু, বীর প্লিজ বোঝো না। আরে আরেকটুখানি, এক কাপ চা, আরে বীর, দেরি হয়ে যাবে। প্রমিস। সারাদিন তো গোমরা মুখ করে ঘুরে বেড়ায়, আর এখন ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। মিস্টার সিং, মিস্টার সিং। উফ, কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, তুলবো কি করে? ওহো, মিস্টার সিং, মিস্টার সিং। ও হ্যালো, কি করছো? তুমি কি করছো এখানে? চা দিতে এসেছিলাম। তাহলে ডাকতে পারলে না? ডাকছিলামই, কিন্তু তুমি হাতটা ধরে। তাহলে তুমি দরজায় নক করতে পারলে না বলো? একদম সোজা আমার ঘরে ঢুকে গেলে। গেট আউট অফ হিয়ার। কি হয়েছে? কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন ওর ওপর? আর এগুলো কি? মা, মা মা অ্যাকচুয়ালি ভুলটা আমারই ছিল। ভুল করে হাত থেকে চাটা পড়ে গেছে, সেই জন্যই। এগুলো কি রে? চেঁচাচ্ছিস কেন এরকম? আমি পাঠিয়েছিলাম ওকে তোকে ওঠাবার জন্য, তোর বাবা ডাকছিলেন। আর শুধু চাই তো পড়েছে, এতে এত চেঁচাবার কি আছে? আই এম রিয়েলি সরি মা, আসলে আই এম রিয়েলি সরি। আমাকে কি সরি বলছিস? ওকে গিয়ে বল। হ্যাঁ, ওকেও বলে দেবো। আমি তো সকাল সকাল ওকে এই জন্যই তোর কাছে পাঠিয়েছিলাম, যাতে তোর মুডটা ভালো হয়ে যায়, আর তুই ওর মুডটাই খারাপ করে দিলি। তোর বাবার সঙ্গে কথা বলে নিয়েছি আমি, আমরা যাব তনুর বাবার সঙ্গে কথা বলতে। আর দেখ, তুইও তো এটাই চাস, বল? তুই তনুর সঙ্গে কথা বল না। মা, আমি এটা একদম চাই না। তুমি এখানে বসো, বসো এখানে। দেখো মা, আমি তোমায় বলেছিলাম না, এখন সঠিক সময় নয় এটা। তনু এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করছে, আর অনেকটা সময় ধরে ও আমাকে ওর খুনি ভেবে এসেছে।